বন্ধুরা আপনার ভিডিওতে ভিউজ কেন আসে না জানেন? আপনি ইউটিউবে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করেন, তারপরে খুবই সুন্দর করে সেই ভিডিওটাকে এসইও করার পরে ইউটিউবে আপলোড করে দেন। আর আপলোড করার পরে কি দেখেন, আপনার ভিডিওতে ভিউজ আসে না। যদি ভিউজ আসে তাহলে 10 থেকে 15টা, বেশি হলে 20 থেকে 30টা, এর বেশি ভিউজ আসে না। আর বন্ধুরা ভিউজটা আসবে কি করে? আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপলোড করার শুরুতেই কিন্তু সবথেকে বড় ভুলটা করেন। আপনারা কি করেন জানেন? ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে অন করে নেন। অন করে নেওয়ার পরে সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন, তারপরে আপলোডে ভিডিওতে ক্লিক করে একটি ভিডিও সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে আপনাদের সেই ভিডিওর যে টাইটেল অপশন রয়েছে সেখানে আপনারা খুবই ভালো করে, খুবই সুন্দর করে এসইও করে একটি টাইটেল অ্যাড করে দেন বা টাইটেল সেখানে লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পরে আপনারা সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দেন। আর বন্ধুরা আপনি কিন্তু এখানেই সবথেকে বড় ভুলটা করেন, আর যার কারণে কিন্তু ইউটিউবে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না। শুধু এই ভুল না, ইউটিউবে আরও অনেক এরকম মিস্টেক রয়েছে যে মিস্টেকগুলো করার কারণে ইউটিউবে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না। বন্ধুরা ইউটিউব কিন্তু বুঝতে পারতেছে না আপনি যে ভিডিওটাকে আপলোড করলেন এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে, আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা। আর ইউটিউব যদি বুঝতে না পারে আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, কোন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠাতে হবে, তাহলে কিন্তু কখনোই আপনাদের সেই ভিডিওতে ভিউজ আসবে না। ইউটিউব কিন্তু তখন আপনার ভিডিওটাকে আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবে না। ইউটিউব থেকে কিন্তু নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠানো হবে না। আর ইউটিউব যদি নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠানো বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই গ্রো হবে না। তো বন্ধুরা আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আপনি যদি ইউটিউবে একটি ভালো কেরিয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে ভিডিওটাকে ইউটিউবে আপলোড করলেন ওই ভিডিওটাকে প্রথমে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। আপনার ভিডিওর যে সঠিক অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছতে হবে, তারপরে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো উদাহরণস্বরূপ ধরে নিন, আমার কথাই বলি, আমি ইউটিউবের টেক বিষয়ে ভিডিও তৈরি করি। এখন ইউটিউব যদি আমার ভিডিওগুলোকে যে সকল গেমিং ভিডিও রয়েছে সেই ভিডিও নিচে শো করায়, অথবা প্র্যাঙ্ক ভিডিও নিচে শো করায়, তাহলে কি সেই ভিডিওগুলো মানুষ দেখবে না। অথবা গাইস আমেরিকা, জাপান, হংকং এই সকল দেশে যদি আমার ভিডিওগুলোকে শো করানো হয়, তাহলে কি সেই দেশের মানুষ আমার ভিডিওগুলো দেখবে? কখনোই দেখবে না। আর যখন তারা আমার সেই ভিডিওগুলো দেখবে না, ইউটিউব বুঝবে যে এই ভিডিওগুলো ভালো না, এই ভিডিওর ভিতরে কিছু নেই, মানুষ এই ভিডিওগুলো দেখতেছে না, তখন কিন্তু ইউটিউব আমার সেই ভিডিওটাকে ফ্রিজ করে দেবে। ইউটিউব কিন্তু আর কখনোই আমার সেই ভিডিওগুলোকে মানুষের কাছে পাঠাবে না। তো প্রথমে আমাদেরকে আমাদের যে ভিডিও, এই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে, সঠিক মানুষের কাছে পাঠাতে হবে, তারপরে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। আর বন্ধুরা আমাদের ভিডিওতে যখন ভালো ভিউজ আসবে, তখন কিন্তু অটোমেটিক আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়া শুরু হয়ে যাবে। তো এর জন্য আপনাদেরকে জাস্ট 2টা কাজ করতে হবে, আর এই 2টা কাজ কিন্তু আপনাদেরকে মাস্ট বি করতেই হবে। যখন আপনারা এই 2টা কাজ করবেন, তারপরে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ধীরে ধীরে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে চলে যাবে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কোন 2টা কাজ আপনাদের ইউটিউব চ্যানেলে করতে হবে, আর এই 2টা কাজ করার পরে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে গ্রো হওয়া শুরু হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মেইন টপিকে। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে 2টা পদ্ধতির কথা বলে দিব, এই 2টা পদ্ধতি কিন্তু আপনারা যখন ইউটিউবে একটি ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ করার আগেই করতে হবে, অথবা আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপলোড করার শুরুতেই, আপলোড করার সময় কিন্তু আপনাদেরকে এই 2টা কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্স এবং সঠিক মানুষের কাছে যাবে। তো এর ভিতরে প্রথম এবং 1 নম্বর যে কাজটা আপনাদেরকে করতে হবে, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন, আপলোড করার সময় কিন্তু এরকম টাইটেল অপশন শো করে। আর বন্ধুরা এখানে আপনারা প্রথমে খুবই ভালো করে এসইও করে একটি টাইটেল অ্যাড করে দিবেন। তো কীভাবে এসইও করে রিসার্চ করে আপনি আপনার ভিডিওর জন্য টাইটেল তৈরি করবেন, এই বিষয়ে কিন্তু ইউটিউবে অলরেডি আমার একটি ভিডিও তৈরি করা আছে। উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখানে এসইও করা খুবই চমৎকার একটি টাইটেল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখনই আপনাদের এই মেইন কাজটা করতে হবে। তো আপনারা কী করবেন, আপনাদের যে ভিডিওর টাইটেল এটাকে কপি করে নেবেন। বন্ধুরা কপি করার পরে চলে যাবেন আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আর এই কাজটা কিন্তু আপনারা অনেকেই করেন না বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে ভিডিওটাকে মনোযোগ সহকারে শুনবেন, মেইন কাজটা কিন্তু এখনও শুরু হয়নি। তো আমরা যে টাইটেলটাকে কপি করেছি, আমাদেরকে কি করতে হবে, ওই টাইটেলটাকে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে হবে। ডিসক্রিপশন বক্সে পেস্ট করা হয়ে গেলে এখন আমাদের যে মেইন কাজ সেটা করতে হবে।
বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই এই কাজটা করেন না, যার কারণে আপনাদের এই ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে যায় না। তো আপনারা কি করবেন, আপনাদের ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা ভিডিওটাকে আপলোড করার শুরুতেই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। বন্ধুরা হ্যাশট্যাগ আপনারা কীভাবে দিবেন, আপনাদেরকে এখানে অবশ্যই মিনিমাম 3টা হ্যাশট্যাগ দিতে হবে। প্রথমে আপনারা ইউটিউব চ্যানেলের নামে একটি হ্যাশট্যাগ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রিয়েল এক্সপ্লেন লিখে দিয়েছি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামের একটি হ্যাশট্যাগ। তো এটা দেওয়ার পরে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টার নামে একটি হ্যাশট্যাগ দিবেন। যেমন উদাহরণস্বরূপ ধরুন যে আমি যে ভিডিওটাকে এখানে দেখেছি, এই ভিডিওর টাইটেল হচ্ছে যে কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো আপনি এই হ্যাশট্যাগটাই দিবেন, বাংলা হোক ইংলিশ হোক, আপনি এই হ্যাশট্যাগটা এখানে দিবেন যে কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। বাস এই হ্যাশট্যাগটা দেওয়া হয়ে গেলে 3 নম্বর যে হ্যাশট্যাগটা, এটা হচ্ছে মেইন হ্যাশট্যাগ। আমাদের যে ভিডিও, এই ভিডিওর মেইন টপিক হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, অর্থাৎ ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। এখন 3 নম্বর হ্যাশট্যাগটা আপনাকে এটাই দিতে হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ব্যাস হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার যে ভিডিওর ফার্স্ট পার্টের এসইও এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা কী করবেন, এই ভিডিওটাকে আনলিস্টেড অবস্থায় আপলোড করে দিবেন। বাস আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই কাজটা আপনাদেরকে প্রথমে করতে হবে, এটা হচ্ছে আপনাদের 1 নম্বর কাজ। তো এই কাজটা হয়ে গেলে এখন 2 নম্বর কাজ করতে হবে। বন্ধুরা আপনারা যখন ভিডিওটাকে আপলোড করবেন, আপলোড করার পরে দ্বিতীয় যে কাজটা করতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আপনাদেরকে ভিডিও আপলোড করার পরে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের সেই ভিডিওটা আপলোড কমপ্লিট না হচ্ছে। একেবারে ফুল 100% যখন সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে, তারপর আপনারা কী করবেন, ওই ভিডিওর যে এডিট অপশন রয়েছে সেখানে চলে যাবেন। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এসেছি। তারপর যে ভিডিও অপশন বা কন্টেন্ট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ওই সকল ভিডিও চলে আসবে। আসার পর আপনি যেই ভিডিওটাকে আপলোড করেছেন সেই ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। পেন্সিল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু আমাদের আনলিস্টেড শো করতেছে। তো এখন আমরা কী করবো, এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে গাইস এখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে পাবলিক, তারপর আনলিস্টেড, প্রাইভেট এবং শিডিউল। তো আমরা কিন্তু আমাদের ভিডিওটাকে প্রথমে আনলিস্টেড অবস্থায় আপলোড করেছিলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আনলিস্টেড মোডে রয়েছে। এখন এখানে কিন্তু আমাদের মেন কাজটা করতে হবে, যে কাজটা করার পরে ইউটিউবের যে অ্যালগরিদম সে কিন্তু বুঝতে পারবে যে আমাদের ভিডিওর সঠিক অডিয়েন্স কারা বা কোন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটাকে পাঠাতে হবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট অপশন রয়েছে, আনলিস্টেড অপশন রয়েছে এবং পাবলিক অপশন রয়েছে। আমাদেরকে কিন্তু এগুলোর কোনো কিছুই প্রয়োজন নাই, জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে শিডিউল অপশন। আপনারা কী করবেন, একটি ভিডিও আপলোড করার পরে যখন পাবলিশ করবেন তার আধা ঘন্টা আগে সেই ভিডিওটাকে শিডিউল করে দিবেন। তো শিডিউল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই সময়টাতে, যেই দিনে আপনার ভিডিওটাকে পাবলিশ করতে চাচ্ছেন সেই সময়টা এবং সেই দিনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে বাস আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাজটা একদম ওকে হয়ে যাবে। এখন আপনারা প্রস্তুত হয়ে যাবেন আপনাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসার জন্য। কারণটা কি গাইস, আপনি যেভাবে ভিডিওটাকে আপলোড করেছেন, আপলোড করার সময় কিন্তু ইউটিউব সঠিকভাবে বুঝতে পেরেছে যে আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, কোন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দিতে হবে। আপনারা অনেকে এখানে ভুলটা কী করেন জানেন, আপনারা ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড রেখে দেন এবং ভিডিওতে সঙ্গে সঙ্গে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে আপনাদের সেই ভিডিওটাকে পাবলিশ করে দেন। সঙ্গে সঙ্গে জাস্ট ভিডিওটাকে আনলিস্টেড অবস্থায় কিন্তু আপলোড করেন। আপলোড করার পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট পরেই সেই ভিডিওটাকে এডিট করে ভিডিওটাকে আপলোড করে দেন বা পাবলিশ করে দেন। বন্ধুরা এই কাজটা কিন্তু মোটেও করা যাবে না। আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আগে যে সিস্টেমে ভিডিও আপলোড করতেন ওই সিস্টেম বাদ আপনি জাস্ট এই সিস্টেমে টানা 30টা ভিডিও আপলোড করে দেখেন। তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার ইউটিউব চ্যানেলের পারফরমেন্সটা কীরকম। বন্ধুরা আপনাদেরকে কী করতে হবে, জাস্ট ভিডিও আপলোড করার পরে ওয়েট করতে হবে যখন আপনার ভিডিও সম্পূর্ণ আপলোড হয়ে যাবে। তারপরে আপনি সেই ভিডিওটাকে এডিট করে আপনার হাবিজাবি যত কাজ রয়েছে সব কাজ কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে ওই ভিডিওকে যখন পাবলিশ করবেন তার আধা ঘন্টা আগে সেই ভিডিওকে শিডিউল করে দিবেন। ব্যাস শিডিউল করে দিলে আপনার সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক ওই সময়টাতে পাবলিশ হয়ে যাবে। আর এতে করে কী হবে, আপনি যে সময়টাতে ইউটিউবে আনলিস্টেড বা শিডিউল করে রেখেছিলেন আপনার ভিডিওটাকে, ওই সময় কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটাকে অ্যানালাইসিস করবে, আপনার ভিডিওটাকে চেকিং করবে যে আপনার ভিডিওর কোন অডিয়েন্স রয়েছে, আপনার ভিডিওটাকে কোথায় পাঠাতে হবে। আর যখনই ওই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে সঠিক অডিয়েন্স, সঠিক মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দিবে। আর বন্ধুরা এইভাবেই কিন্তু একটি ভিডিওতে ভালো ভিউজ আসে। আপনাকে 1টা 2টা করে এরকমভাবে ভিডিও আপলোড করলে হবে না, জাস্ট টানা 2 থেকে 3 মাস এরকমভাবে ভিডিও আপলোড করতে হবে।
তারপরে আপনি ইউটিউবে সফলতা পাবেন। ইউটিউবে এমনি এমনি সফলতা আসে না। ইউটিউবে একটা দুটা ভিডিও আপলোড করলে সফলতা আসবে না, আপনাকে টানা ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করতে হবে। তো আমি আপনাকে যে 2টা টিপসের কথা বললাম, আপনারা এই 2টা টিপস টানা 1 মাস কন্টিনিউ ব্যবহার করে দেখেন, তারপরে কী ফিডব্যাক পাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।